তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে 1 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? ঠিক আছে, অপশন এ আটলান্টিক মহাসাগর, অপশন বি ভারত মহাসাগর, অপশন সি দক্ষিণ মহাসাগর, আর অপশন ডি হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগর। বোঝা গেছে? প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। তো চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখি। তো দেখো, বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? ঠিক আছে, বাংলাদেশ কবে স্বাধীন হয়, কোন সালে? আমরা যেমন ভারত হয়েছিল 1947 সালে, আমার ভারতে কবে? 1947 সালে। বোঝা গেছে? সেরকম বাংলাদেশ কবে স্বাধীন হয়? ঠিক আছে, অপশন দেখো কী বলেছে। অপশন এ 1952, অপশন বি 1965, অপশন সি 1971, অপশন ডি 1980। তো এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে অপশন সি 1971। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। দেখো, বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতের নাম কি? বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতের নাম কি? এটা খুবই সহজ, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, হিমালয়, আন্দি। তো তোমরা জানো কী হবে? অপশন বি এভারেস্ট। ঠিক আছে, আচ্ছা অ্যান্সারটা দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়া, ঠিক আছে, দাঁড়া নিচে করতে হবে। এবার বলো। দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলেছে। 4 নম্বর প্রশ্ন বলেছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, অপশন সি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর ডি হচ্ছে সৈয়দ শামসুল হক। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কি করেছেন? জনগণমন। বোঝা গেছে? কিন্তু ভারতবর্ষের বাংলাদেশের কে করেছেন? বাংলাদেশের হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরই করেছেন কি, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। বোঝা গেছে? এটা রবীন্দ্রনাথ। অ্যান্সার কী হবে? অপশন সি। অ্যান্সার হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখি। বলো, মানব দেহে মোট কটি হাড় আছে? 208টি, 210টি, 206টি, না 220টি? বলো। তো সঠিক উত্তর হবে অপশন সি 206টি। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখি। দেখো, কোন বছর প্রথম মানুষ চাঁদে পা রাখে? চাঁদে পা রাখে কোন বছর মানুষ প্রথম? অপশন হচ্ছে 1959, অপশন বি হচ্ছে 1965, অপশন সি হচ্ছে 1969, আর অপশন ডি হচ্ছে 1972। ঠিক আছে, তো বলো এটা সঠিক উত্তর কী হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি 1969। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখি। এই দেখো, এই একটা ভালো প্রশ্ন আছে। বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? অপশন হচ্ছে আজাদ, অপশন বি হচ্ছে ইত্তেফাক, অপশন সি হচ্ছে দৈনিক বাংলা, আর অপশন ডি হচ্ছে সমাচার দর্পণ। ঠিক আছে, সমাচার দর্পণ যেটা বলি আমরা। তো কী হবে বলো? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি সমাচার দর্পণ। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখি আমরা। দেখো, এটা খুবই একটা ভালো প্রশ্ন। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? অ্যামাজন, মিসিসিপি, গঙ্গা, না নীল নদ? ঠিক আছে, তো অ্যান্সার কী হবে বলো? তো বিশ্বের দীর্ঘতম নদী, এটা অ্যান্সার হবে নীল নদ। ঠিক আছে, নীল নদ হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী। ঠিক আছে, এটা তোমরা আশা করি ছোটোবেলা পড়েছ। তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী আছে। দেখো, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? ঠিক আছে, বলো কি অ্যান্সার কী হবে। দেখো, অপশন এ বলেছে দোয়েল, অপশন বি হচ্ছে টিয়া, অপশন সি হচ্ছে শালিক, আর অপশন ডি হচ্ছে ময়না। ঠিক আছে, তো বলো বাংলাদেশের জাতীয় পাখির নাম কী হবে? এখানে অ্যান্সার হবে অপশন এ দোয়েল পাখি। ঠিক আছে, দোয়েল পাখি হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখির নাম। তো চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো, ইউনেস্কো কবে প্রতিষ্ঠা হয়? ইউনেস্কো। ঠিক আছে, ইউনেস্কো কবে প্রতিষ্ঠা হয়? অপশন হচ্ছে 1945, অপশন বি হচ্ছে 1948, অপশন সি হচ্ছে 1952, আর অপশন ডি হচ্ছে 1955। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1945। 1945। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। দেখো কি বলেছে। মানবদেহে রক্তের রং লাল কেন হয়? মানবদেহে রক্তের রং লাল কেন হয়? অক্সিজেনের জন্য, হিমোগ্লোবিনের জন্য, গ্লুকোজের জন্য, না ক্যালসিয়ামের জন্য? ঠিক আছে, বলো। অক্সিজেনের জন্য, হিমোগ্লোবিন, গ্লুকোজ, না ক্যালসিয়ামের জন্য? তো এটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার বি। বোঝা গেছে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকে কোথায়? হিমোগ্লোবিন আমাদের ব্লাডে থাকে। বোঝা গেছে? ব্লাডে থাকে, তার জন্যই আমাদের রক্তের রংটা হচ্ছে লাল হয়। ঠিক আছে, বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখি আমরা। দেখো, নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। বিশ্বের সবচেয়ে বড় প্রাণী কোনটি? বিশ্বের সবচেয়ে বড় প্রাণী কোনটি? ঠিক আছে, অপশন হচ্ছে হাতি,
অপশন বি হচ্ছে তিমি, অপশন সি হচ্ছে ডাইনোসর, আর অপশন ডি হচ্ছে জিরাফ। বোঝা গেছে? তো আশা করছি এটা তোমরা পারবে। তাহলে বিশ্বের সবচেয়ে বড় প্রাণী কি? অপশন বি হচ্ছে তিমি। তিমি হচ্ছে এটার অ্যান্সার। বোঝা গেছে? সবচেয়ে বড় প্রাণী। চলো নেক্সট প্রশ্ন দেখে কী বলেছে। দেখো, বিশ্বের প্রাচীনতম ধর্ম কোনটি? সবচেয়ে প্রাচীনতম ধর্ম কোনটি বিশ্বের? অপশন এ হচ্ছে ইসলাম, অপশন বি হচ্ছে খ্রিস্টান, অপশন সি হচ্ছে হিন্দু ধর্ম, না অপশন ডি হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো বলো এটার অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, হিন্দু ধর্ম। বোঝা গেছে? বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম। তো চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আশা করছি এটা খুবই পারবে। ঠিক আছে? অপশন হচ্ছে আম, অপশন বি কাঁঠাল, অপশন সি লিচু, অপশন ডি হচ্ছে কলা। অ্যান্সার কী হবে? আচ্ছা, এটা অ্যান্সারটা চলে এসছে গো। আচ্ছা ঠিক আছে, তো অ্যান্সারটা যখন চলে এসে তখন বলে দিচ্ছি অ্যান্সার বি কাঁঠাল। ঠিক আছে? বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখি। দেখো, কোন দেশকে সূর্যের দেশ বলা হয়? কোন দেশকে সূর্যের দেশ বলা হয়? বলো কোন দেশকে বলা হয়? অপশন এ চীন, অপশন বি দক্ষিণ কোরিয়া, অপশন সি হচ্ছে জাপান, না অপশন ডি হচ্ছে থাইল্যান্ড। বলো কোন দেশকে সূর্যের দেশ বলা হয়? তো এটা অ্যান্সার হবে অপশন সি জাপান। বোঝা গেছে? অপশন সি জাপান হচ্ছে এটা অ্যান্সার। সূর্যের দেশ বলা হয় জাপানকে। তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখি। দেখো কী বলেছে। প্রথম মুদ্রণ যন্ত্র, ঠিক আছে, বা প্রিন্টিং প্রেস বলে এটা ইংলিশে, প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করেন? ঠিক আছে? প্রথম এই প্রিন্টিং প্রেস এটা কে আবিষ্কার করেন? আশা করছি তোমরা বাংলা বলে চিনতে পারবে না, প্রিন্টিং প্রেস এটা ইংলিশে বলে আশা করছি তোমরা চিনতে পারবে। তো প্রিন্টিং প্রেস প্রথম কে আবিষ্কার করেন? অপশন এ নিউটন, অপশন বি হচ্ছে আইনস্টাইন, অপশন সি হচ্ছে গুটেনবার্গ, আর অপশন ডি হচ্ছে গ্রাহাম বেল। বলো এটা অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি গুটেনবার্গ। ঠিক আছে? ইনি হচ্ছে প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখি। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি? মানে একটু জায়গার মধ্যে অনেক লোক থাকে, অনেক লোক বাস করে। সবচেয়ে ঘনবসতি দেশ কোনটি? অপশন এ চীন, অপশন বি হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, অপশন সি হচ্ছে ভারত, আর অপশন ডি হচ্ছে সিঙ্গাপুর। তাহলে বলো এটা অ্যান্সার কী হবে? বলো। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর হচ্ছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ একটি। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখি। দেখো, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল? বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল? নালন্দা, অক্সফোর্ড, না আল আজহার, না হচ্ছে তক্ষশিলা। বলো কোথায় কোথায় হয়েছিল চারটের মধ্যে? বোঝা গেছে? তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি তক্ষশিলা। তক্ষশিলাতে হচ্ছে প্রথম বিশ্বের বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। বোঝা গেছে? চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে। এটা খুবই ভালো প্রশ্ন। বলো, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস কোনটি? বায়ুমণ্ডলে যে আছে অনেক গ্যাস আছে, তো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, অনেক গ্যাস আছে। তো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাসের পরিমাণ কোন গ্যাসটি? অক্সিজেন, না অপশন বি কার্বন ডাইঅক্সাইড, না অপশন সি হচ্ছে নাইট্রোজেন, না অপশন ডি হচ্ছে হাইড্রোজেন। বলো কোন গ্যাসটি সবচেয়ে বেশি? বলো। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি নাইট্রোজেন। বোঝা গেছে? নাইট্রোজেন হচ্ছে সবচেয়ে, বায়ুমণ্ডলে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে গ্যাস থাকে হচ্ছে নাইট্রোজেন। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো। দেখো সোনার বাংলা, একটু আগে যেটা বললাম যে এই সোনার বাংলা এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার প্রশ্ন এখানে কী আছে যে সোনার বাংলা এই গানটি কোন সালের দিকে রচিত হয়, মানে কোন সালে রচিত হয় এই গানটা সেটা বলতে বলেছে। অপশন এ 1911, অপশন বি 1947, অপশন সি হচ্ছে 1905, অপশন ডি হচ্ছে 1920। তো বলো এই সোনার বাংলা গানটি কোন সালে রচিত হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি 1905। ঠিক আছে? 1905 সালে হচ্ছে এই সোনার বাংলা এই গানটি রচিত হয়। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? এই যে পশ্চিমবঙ্গে যে আমরা থাকছি, পশ্চিমবঙ্গে যে থাকছি, এই কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? বোঝা গেছে? বলো। অপশন এ হচ্ছে যমুনা, অপশন বি হচ্ছে তিস্তা, অপশন সি হচ্ছে ব্রহ্মপুত্র, আর অপশন ডি হচ্ছে পদ্মা। বলো এটা অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি তিস্তা। তিস্তা নদীকে হচ্ছে বাংলার দুঃখ বলা হয়। বোঝা গেছে? চলো আরে বলো, কম্পিউটারের জনক হিসেবে কাকে বলা হয়? কম্পিউটারের জনক কাকে বলা হয়? বোঝা গেছে? বলো। অপশন এ হচ্ছে বিল গেটস, অপশন বি হচ্ছে অ্যালান টুরিং, আর অপশন সি হচ্ছে চার্লস বেবেজ, আর অপশন ডি হচ্ছে স্টিভ জবস। বোঝা গেছে? তো বলো সঠিক অ্যান্সার কী হবে? কাকে কম্পিউটারের জনক হিসাবে পরিচিত, কাকে কম্পিউটারের জনক বলা হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি চার্লস বেবেজ। বোঝা গেছে?
কম্পিউটারের জনক হিসেবে বলা হয়। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখি। দেখো কী বলেছে, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, তাই না? এ হচ্ছে লন্ডন, বি হচ্ছে নিউ ইয়র্ক, সি হচ্ছে জেনেভা, আর ডি হচ্ছে প্যারিস। তো বলো কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর? তো এটার অ্যান্সার হবে অপশন বি, নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক হচ্ছে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর। তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী আছে, বলো। তো দেখো কি বলেছে, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? অপশন হচ্ছে মালদ্বীপ, অপশন বি হচ্ছে মোনাকো, অপশন সি হচ্ছে ভ্যাটিকান সিটি, আর অপশন ডি হচ্ছে লুক্সেমবার্গ। ঠিক আছে, তো বলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? তো এখানে অপশন অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। বোঝা গেছে? চলো তারপর কি আছে, দেখো রেড ক্রস এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় কত সালে? রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়? বোঝা গেছে? তো অপশন আছে 1863, 1901, 1945 আর 1888। বোঝা গেছে? তো বলে এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, 1863। অপশন এ 1863। বোঝা গেছে? তো চলো দেখি কি আছে নেক্সট প্রশ্ন, বলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি? পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি? অপশন হচ্ছে চিতা, অপশন বি হচ্ছে সিংহ, অপশন সি হচ্ছে বাজ পাখি, না অপশন ডি হচ্ছে হরিণ। বলো সবচেয়ে দ্রুত প্রাণী কোনটি? তো কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি হচ্ছে বাজ পাখি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রাণী। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে। দেখো বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? ঠিক আছে, তো অপশনে হচ্ছে মেঘনাদ বধ কাব্য। ঠিক আছে, তার অপশন বি হচ্ছে চর্যাপদ, অপশন সি হচ্ছে গীতাঞ্জলি, আর অপশন ডি হচ্ছে কঙ্কাবতী। বোঝা গেছে? তো বলো অ্যান্সার কী হবে? তো বাংলার সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে, অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, চর্যাপদ। বোঝা গেছে? চর্যাপদ হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে, দেখো কী বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সাহিত্যে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর যে 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো কোন সাহিত্যে, কেন পেয়েছিলেন? ঠিক আছে, তো অপশন কী আছে দেখো, অপশন এ হচ্ছে গীতাঞ্জলি, অপশন বি হচ্ছে গোরা, অপশন সি হচ্ছে ঘরে বাইরে, অপশন ডি হচ্ছে কাবুলিওয়ালা। ঠিক আছে, কোন সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন বলো? তো এখানে অ্যান্সার হবে অপশন এ, গীতাঞ্জলি। আশা করছি তোমরা জানো, ছোটোবেলায় পড়েছো। বোঝা গেছে? তো চলো কি দেখো, পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? জলপ্রপাত মানে হচ্ছে ওয়াটারফল, জলপ্রপাত মানে হচ্ছে ওয়াটারফল, ঝর্ণা যেটা বলি। ঠিক আছে, তো পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? ঠিক আছে, অপশন হচ্ছে নায়াগ্রা, অপশন বি হচ্ছে ভিক্টোরিয়া, অপশন সি হচ্ছে অ্যাঞ্জেল ফলস। ঠিক আছে, অপশন ডি হচ্ছে ইগুয়াজো ফলস। ঠিক আছে, তো বলো এটা অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, অ্যাঞ্জেলস ফলস। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত। বোঝা গেছে? ব্যাস, দেখো এই যে ইন্টারনেট শব্দটি কোথায় ব্যবহৃত হয়? কোথায় ব্যবহৃত হয় ইন্টারনেট শব্দটি? কোথায় ব্যবহৃত হয়? তো কী হবে? অপশন এ হচ্ছে ইউএসএতে, অপশন বি হচ্ছে জার্মানি, অপশন সি হচ্ছে ইংল্যান্ড, না অপশন ডি হচ্ছে জাপান। বলো প্রথম কোথায় ব্যবহৃত হয়, কোন দেশে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইউএসএ। ইউএসএতে হচ্ছে প্রথম ব্যবহার হয়। বোঝা গেছে ইন্টারনেটের? তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে। কী বলেছে দেখো, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? হৃৎপিণ্ড অপশন এ, অপশন বি লিভার, অপশন ডি ত্বক, আর অপশন সি ত্বক, আর অপশন ডি হচ্ছে ফুসফুস। বলো, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ত্বক। বোঝা গেছে? ত্বক হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, তো চলো আজকের লাস্ট প্রশ্ন কী আছে দেখো, বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? বোঝা গেছে? অপশন এ সাহারা, অপশন বি হচ্ছে আরব, অপশন সি হচ্ছে গোবি, আর অপশন ডি হচ্ছে অ্যান্টার্কটিকা। বোঝা গেছে? তো বলে এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অ্যান্টার্কটিকা। ঠিক আছে, অপশন ডি, সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অ্যান্টার্কটিকা। বোঝা গেছে? তো চলো, তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।